বছর যে বয়স হয়েছে এটা আল্লাহ জানে, কত বছর বয়স হয়েছে আল্লাহ তাআলা ভালো জানে। অনেক বড় বড় কাসিম, জানি না এদের বয়স কিরকম হবে, তবে উপরে কিন্তু যে লেয়ারটা দেখলাম অনেক মানে হয়ে গেছে, এটা 1 মণের বেশি হবো। এত এত বড় ওজন, মানে এটাই 1 মণের বেশি হবো, কিন্তু খাবার আমাদের কাছে নাই, আমরা খাবার দিতে পারছি না, কারণ রাতের বেলায় আসছি। এই যে মাথা, মাথা, পিঠ, অনেকগুলো সিঁড়ি পাড়ি দিয়ে কিন্তু মাজারে উঠতে হবে। পাহাড় টিলার উপরে মাজার। বাইজিদ বোস্তামের মাজার দেখার জন্য আসছি। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে বলেছিল, বাবা 1 গ্লাস পানি নিয়ে এসো, পানি খাবো। সেই ঘটনাটাই কিন্তু এখানে সুন্দর করে লিখে দিয়েছে। আমি এখন পড়ে দেখলাম, এত সুন্দর করে ঘটনাটা এখানে লিখে দিয়েছেন, আমরা ছোটবেলায় পড়ছিলাম। আজ কিন্তু বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে এসে কিন্তু স্বচক্ষে ঘটনাটাও পড়লাম, মাজারটাও দেখলাম। এতগুলো সিঁড়ি পাড়ি দিয়ে কিন্তু ওই নিচ থেকে আমরা এই উপরে উঠে এসেছিলাম, আবার নিচের দিকে নেমে যাব। অনেক উপরে কিন্তু উঠে এসেছি, পাহাড় টিলার উপরেই কিন্তু মাজারের অবস্থান। এখন প্রায় রাত 10টা বাজে। রাতের বেলাও কিন্তু এখানে অনেক ভিড়, মানুষের আনাগোনা সবসময় থাকে। কাসিম আমরা দেখলাম, অনেক বড় বড় কাসিম। সেই কাসিম আপনাদেরকে দেখালাম, রাতের বেলায় যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এখন সিঁড়িতে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। ওই যে বাইজিদ বোস্তামের মাজার আমরা দেখে রাস্তার সাইডে চলে এসেছে, আমাদের গাড়ির জন্য আমরা অপেক্ষা করছি। কারল ছুরিচালা থেকে আমরা কক্সবাজার গিয়েছিলাম, সেখান থেকে আসার পথে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ দেখে গেলাম। এলাকার যে দরদি ভক্তবৃন্দ আছে সবাই কিন্তু আমার সাথেই আছে, তাদের সাথে একটু কথা বলা দরকার, যদি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাজার দেখ পারাইছিলাম, বাইজিদ বোস্তামির মাজার, বাইজিদ বোস্তামি মাজার দেখ পারাইছিলাম, বরকত সব দেখে গেলাম। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মাজার দেখে কিন্তু আমরা রাস্তার সাইডে দাঁড়িয়ে এসে আমাদের যে বাস আছে, বাসের অপেক্ষায় আছে, বাসটা ওদিক থেকে ঘুরে আসবে। রাতের বেলায় মাজার শরীফ দেখে গেলাম। মাজারে যে কাসিম আছে, কাসিম কিন্তু আমরা ধরছিলাম, কাসিম উৎসাহ করছিলাম। বড় যে কাসিমটা আছে প্রায় 1 মণের বেশি ওজন হবে, আল্লাহ তাআলা ভালো জানেন। কাসিমের বয়স যে কত বা আমরা জানি না। গতরে হেউলি পড়ে গেছে, রাতের বেলায় খাবার পাইলাম না দেখে কাসিমকে খাবার দিতে পারি নাই। কাসিমকে দেখছেন? মাজারের গেট, হ্যাঁ মাজারের গেট। আর আমাদের কারল ছুরিচালা এলাকার যে দক্ষ মেম্বার সিরাজুল ইসলাম, তার সাথে একটু কথা বলা দরকার। আমরা প্রথমে গেলাম কক্সবাজার। আমরা অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পরে আমরা ওইখানে দুপুরে লাঞ্চ করলাম। গরুর মাংস দিয়ে ভাত খেয়ে আমরা ওইখান থেকে আসছি হলো চিটাগাং টানেল দেখার জন্য। টানেল দেখে আমরা এলাম চিটাগাং বাইজিদ বোস্তান। এখানে আইসা মাজার জিয়ারত করলাম সবাই মিলে। এখন আমরা ঢাকার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করেন। কথা বলতে বলতে কিন্তু আমাদের যে বাস, সেই বাস কিন্তু চলে এসেছে। আমরা এখন বাসে উঠবো। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার শরীফ, সেটা দেখে কিন্তু আমরা এখন আলহামদুলিল্লাহ পড়েন। সবাই আস্তে আস্তে উঠে যান। হ্যাঁ সবাই আস্তে আস্তে ওঠেন, আস্তে আস্তে ওঠেন। সবাই বাজার দেখছেন তো? হ্যাঁ, কেউ জানি আবার এলাকায় যা করেন না যে আমরা দেখতে পারলাম না। হ্যাঁ, সবাই ওঠেন, সবাই মাজার দেখছে, মাজারের কাসিম দেখছে,